১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান জানান, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীতে ৬টি এবং ঢাকা মহানগর এলাকায় ৫টি মামলা। এগুলো তো অনেক আগেকার মামলা, কোনোটাই পুলিশ বাদী না। তো আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি, আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো ৩টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। টাকা আত্মসাতের মামলায়, চাঁদা দাবিদায়ের মামলায়, প্রতারণার মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে ৫ দিন রিমান্ড চাওয়া হয়েছে। এতে আমি মনে করি আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। তথ্য অনুযায়ী মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি ছিলেন। তিনি ১/১১ পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন বলেও রয়েছে গুঞ্জন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। এরপর ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার ৩ দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে ২০১৮ এবং ২০২৪ এই ২ দফায় ফেনী ৩ আসনের সংসদ সদস্য ছিলেন। মাননীয় স্পিকার, তথ্য বলছে ২০১৮ সালে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম কিনেছিলেন তিনি, পরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর দলটির নীতি নির্ধারণী পরিষদ সভাপতিমণ্ডলীর সদস্য পদ পান মাসুদ উদ্দিন চৌধুরী। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।